আরেকজন অতিথির কাছে। ফুয়াদ, আজকে প্রথম রেডিও সারাবেলায় আসা কেমন লাগছে? অবশ্যই ভালো লাগতেছে। আজকে আমি আমার প্রথম যে আমার একটা ব্যক্তিগত আচ্ছা, ব্যক্তিগত গল্প শেয়ার করার জন্য এখানে আসছি। যাক, ভালো লাগতেছে। জি, আমরা শুনবো। আচ্ছা, আমরা আজকে প্রথম পেয়েছি আমাদের তিনজন অতিথিকে। আমাদের স্টুডিওতে আছেন আরও কয়েকজন অতিথি, তাদের কাছে আমরা কিছু ভৌতিক ঘটনা শুনবো। তো যাই হোক, যেহেতু অতিথি অনেক বেশি, আমরা খুব বেশি কথা না বাড়াই, আমরা শুনি ঘটনা। জি। তো আমার আজকের যে গল্পটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত কখনো ছেড়ে যাবে না এমন টাইপের একটা আমার বাস্তব জীবনেই বলা যায়। রাহাত এবং নুসাইবা নামে দুইজন প্রেমিক যুগল ছিল। তারা একে অপরকে এতটাই ভালোবাসতো, আচ্ছা, যে মাঝে মাঝে তারা অন্য অন্য প্রেমিক যুগলের মতোই বলতো যে আমরা কেউ কাউকে কখনো ছেড়ে যাব না। আচ্ছা। তো আচমকা তাদের যে ভালোবাসার যে শুরুটা, সে শুরুটা হয়েছিল মূলত একটা নদীর ধারে, অর্থাৎ নির্জন নদীর ধারে অশোক গাছের নিচতলায়। আচ্ছা। তো তাদের প্রথম স্টেপে ছিল যে কেউ কাউকে ছাড়বে না। তো একদিন হঠাৎ নুসাইবা এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তখন থেকে রাহাত একা হয়ে যায়, নিঃস্ব হয়ে যায় একদম। তো সে প্রায় রাতে ঘুমাতে পারে না। সে ভাবে এই বুঝি আমার নুসাইবা আমার পাশে আছে, কিন্তু ঘুম ভেঙে উঠে দেখে সে নেই। এমতো অবস্থায় অনেক দিন, অনেক রাত, অনেক প্রহর তার কেটে যায়। এমনও হয়েছে অনেকবার যে তাদের যেখানে ভালোবাসার শুরুটা হয়েছিল সেখানে বহুবার সে স্বপ্নের মধ্যে অথবা বাস্তবে যেটা সে ভেবেছিল সেই জায়গাতে গিয়েছিল, কিন্তু তার দেখা কখনো পায়নি। তো নেক্সট টাইম একদিন রাহাতের ফোনে আচমকা একটা SMS এসলো। তো ও প্রথমে ভাবলো, রাহাত ভেবেছিল যেটা হয়তো বা আননোন কোনো নাম্বার হতে পারে। তো SMS-টা এরকম ছিল যে আমি তো বলেছিলাম যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, এই দেখো আমি এসে গেছি। আচ্ছা। তো রাহাত বিষয়টা নর্মালি ভেবেছিল প্রথমে, কারণ তখন তার ওই মুহূর্তে ওই ফোন নাম্বারের বিষয়ে অতটা ছিল না, খেয়াল ছিল না আর কি। রাইট। দেন একটু যখন সচেতন হইল, কারণ ঘুম থেকে উঠলে মানুষ স্বাভাবিকভাবে একটু স্বাভাবিক হইতে একটু সময় লাগে। যখন সে ঘুম থেকে স্বাভাবিক মাত্রায় জেগে উঠলো, তখন সে দেখে যে তার স্ক্রিনের যে নাম্বারটা, সে নাম্বারটা ছিল তার পুরনো প্রেমিক, অর্থাৎ যে পূর্বে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তার ফোন নাম্বার। আচ্ছা আচ্ছা। তখন সে আরও ভেঙে পড়লো, এটা কিভাবে সম্ভব। আবার এভাবে ভাবতে ভাবতে মেসেজ আসতে আসতে একদিন আর একটা মেসেজ আসলো, যে বলল যে তুমি রাহাত, তুমি আমার সেই পুরাতন নদীর তীরে অশ্বগাছের গাছের নিচে আসো, আমি তো তোমার জন্য এখানে অপেক্ষা করি। তো রাহাত ওখানে গেল আর কি, যায়, মাঝে মধ্যে যায়। তো গিয়ে দেখে হ্যাঁ আছে, সেখানে নুসাইবা অবস্থান করতেছে। কিন্তু যখন সে শুইতে যাবে তখনই সে মানে শুইতে পারে না। আচ্ছা, মানে অদৃশ্য কিছু একটা। হ্যাঁ, অদৃশ্য একটা কিছু, শুইতে পারে না। তখন রাহাত এবং নুসাইবার মধ্যে যে কথোপকথনগুলো হচ্ছিল সেগুলো ছিল এরকম, যে রাহাত বলতেছিল যে আমি তোমাকে বারবার ডাকি কিন্তু আমি তোমাকে কাছে পাই না। তখন নুসাইবা বলল যে আমি কিন্তু তোমার ডাকেই এখানে আমি আসি, প্রতিনিয়ত আমি এখানে আসি, আমি তোমার জন্যই আজকেও এসেছি। তো রাহাত তখন জিজ্ঞেস করলো তুমি ছেড়ে যেও না। তখন নুসাইবা বলল তাহলে চলো, যে দেশে গেলে মৃত্যু নেই আমরা সেখানে যাই। আচ্ছা। তো এটা হলো প্রত্যাবর্তন।
এটা দেন কিছুদিন পর আরও প্রায় মাস কিছু পর হবে এরকম ঘটনা। এলাকাবাসী একদিন হুট করে রাহাতের মৃত্যুর খবর পেল। কিন্তু সেদিনকের বিষয়টা হচ্ছে, সেদিনে যা ঘটেছিল তার হাতে ওই রাতে ছিল সেই নুসাইবার ছবি, এবং তার হলো একদম মানে নিঃস্ব একটা নিথর দেহ মেঝেতে পড়ে থাকা অবস্থায়। আসলে কেউ বুঝতেছিল না এটা স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু। আচ্ছা। তো এমতো অবস্থায় রাহাতকে এলাকাবাসী জানাজা পড়াইছে আর কি। দেন তারও বহু বছর পর, প্রায় 4 থেকে 5 বছর পর এরকম সময় হবে যে ওরা যেখানে দেখা করতো পুরাতন নদীর তীরে অশ্বগাছের নিচে, সেই জায়গাটিতে তাদের প্রায় ওই দিনটাতে দেখা যায় আফসা আফসা অথবা একটা চিহ্ন দেখা যায়। সে চিহ্নটা এমন ছিল যে মনে হচ্ছিল যে বাস্তবিক। কিন্তু মানুষ সাহসে যেত না, কারণ জানে মানুষ, এলাকাবাসী, ভাই ব্রাদার সবাই জানতো ওরা মৃত। সেখানে ওরা যেত না, কেউ যেত না। আর ওই দিনেই, ওই বিশেষ ওই দিনটাতেই তারা কি করতো, ওই সময়টা তারা একটা অদৃশ্য মায়া বা ছায়া যাই বলা যায় না কেন, ওইটা নিয়ে তারা উপস্থিত হইতো। দেন বহু বছর পর এভাবে ঘটনা চলতেই থাকে। দেন ঘটনার শেষ পর্যায়ে দেখা যায় ওই দিনের শেষ সন্ধ্যাবেলা যখন নেমে আসে, সেই মুহূর্তে যখন আলো আধারিতে নেমে আসে, অর্থাৎ আমরা ওটাকে কী বলি সন্ধ্যাবেলা গোধূলি, ওই সময়ে যে আফসা ছায়াটা, ওটা একটা ভারী বাতাসের মাধ্যমে ওটা একদম ওই চিহ্নটা মুছে যায়। এভাবেই আসলে গল্পটা বলার উদ্দেশ্য ছিল এরকমই, যে তারা যখন জীবিত ছিলেন আর কি, তখন তারা বলেছিলেন যে কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না। তো বাস্তবিক ক্ষেত্রে যদিও বলেছে, কিন্তু কাল্পনিক ক্ষেত্রেও বিষয়টা, ঘটনাটা এমনটাই ছিল। তো আজকের গল্পের বিষয়টা হচ্ছে আমার এটা, যে আসলে মন থেকে কোনো কিছু চাইলে বা ইচ্ছা করলে কখনো সেটা অপূর্ণ হয় না, সেটা কাল্পনিক হোক অথবা বাস্তবিক হোক। তো এই ছিল ঘটনা। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার ঘটনাটি বেশ দারুণ ছিল। এখন জানবার পালা কোন কোন শ্রোতা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন।